আসসালামু আলাইকুম। আজকে আমরা এই তীব্র রোদের ভিতরে 40°C তাপমাত্রা, এই রোদের ভিতরে আজকে আমরা আপনাদেরকে এই রোদের তাপে ডিম ভাজি করে দেখাবো। অন্যরা রাগ করছে, আমরা কিন্তু তা না, আমরা কিন্তু নয় ছয় না, এই রোদের ভিতরেই ডিম ভাজবো। এই দেখেন কারাই আমাদের হিট দেওয়া আছে, রোদে তাপ লাগতেছে। আমরা এখনই ডিমটা ভাজবো, তাপটা হয়ে গেছে, আমাদের অনেক গরম হয়ে গেছে। দেখেন তেলটা দেবো, তেলটা দেওয়ার পরে কিছুক্ষণ বাদেই আমাদের ডিমটা ভাজি করব। আমি তেল দিয়ে দিলাম, ডিমটা আগে ভেঙে রাখা হয়েছে। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, দেখা যাচ্ছে গরম হয়ে গেছে, তাপ আসতেছে। ইতিমধ্যে আমাদের সাক্কু ভাই এখানে তার রোদ্রে ডিম বাজি করার সকল কার্যক্রম শুরু করে দিছে। আর ডিমটা আমি আগে ভেঙে রেখেছিলাম, ইতিপূর্বে ডিমটা ভেঙে রেডি করে নিয়ে আসছে যেন সমস্যা না হয়। তো আমরা এখন রোদ্রের তাপে দিয়ে দেবো, ডিমটা দিয়ে দেবো। দেখেন তাপটা অনেক বেশি, একদম সরাসরি রোদের দিকে ধরি। ওয়াও, এই যে চামিচ দেই কর সরাই দে। এই দেখেন আমাদের ডিমটা কিন্তু রোদের তাপে দেখাই, রোদ্রের তাপে একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে। এই দেখেন আমাদের ডিমটা প্রায় হয়ে গেছে, দেখেন রোদের এই তাপে। বাহ, তো আমরা এখন এই ডিমটা আমি খাবো। দেখেন ডিমটা কিন্তু হয়ে গেছে, আর আরো 2-3 মিনিট থাকলে আরো তাড়াতাড়ি হবে। আর একটু যদি ছুতে পারি তাহলে একটু তাড়াতাড়ি হবে। ডিমটা হয়ে গেছে প্রায়, দেখেন এই যে ডিমটা হয়ে গেছে। এই দেখেন আমি ডিমটা এখন খাবো। এই যে ডিম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি হয়ে গেছে ডিমটা। রোদের তাপ অনেক, যা বলার মতো না। আমরা ইতিমধ্যে আমরা শুনতে পারছি যে আবহাওয়া পাত্র থেকে যে 40-42, কিন্তু তারও বেশি 44-46 পর্যন্ত ডিগ্রি তাপমাত্রা আমাদের এখানে। ছাদের উপরে আসা তো অসম্ভব। সঠিক বলতে পারবো না, তবে ঢাকার অবস্থা ভয়াবহ। এই যে ছাতা নিয়ে আসছি, ছাতা নিয়ে এখানে আসছি। তাপমাত্রা অনেক বেশি, যে কারণে এত গরম। আর প্লিজ আমার এই ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবকে জানাবেন। শেয়ার করে সবার কাছে দিয়ে দেবেন এই ভিডিওগুলো। আমরা অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি। আর আমার এই ডিমটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে এই রোদের তাপমাত্রায়। রোদের তাপমাত্রা 40-43 আমাদের ঢাকাতে। গ্রামের কী অবস্থা সেটা জানি না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।